কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আর যাচ্ছি হলো কম্পিউটার ক্লাসে। তো পিহুকে এখানে হামি দিয়ে চলে যাচ্ছি হলো কম্পিউটার ক্লাসে। তো বেরিয়ে পড়েছি। তো আজকে তাড়াতাড়ি করে পিহুকে ঘুম পাড়াইনি, আগে পিহুকে খাইয়েছি, আমি রেডি হয়েছি, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন করছি টোটোর জন্য ওয়েট। তো একটা টোটো পেয়ে গেছি, তো চলো যাচ্ছি। তো পিহুকে না ঘুম না পাড়িয়ে দিলে ও থাকবে না। তো আজকে আর দিদির বাড়ি পাঠাইনি, আজকে আমি দেখতে চাই যে মার কাছেও থাকে নাকি। তো যাই হোক, এখন বাজে প্রায় 3টে। তো ভাবো বন্ধুরা, রাতের বেলা এই রাস্তাটা কতটা ভিড় থাকে। এখন দেখতে পারলে শশার বাজার সেরকম ভিড় নেই। তো পৌঁছে গেছি কম্পিউটার সেন্টারে, আর এখানে আমার দোকান খুলে নিচ্ছি। তো আমি এখানে পৌঁছে এই কম্পিউটারটা অন করে নিয়েছি। আর এখন যেটা আমি আগের দিন আমার স্যার আমাকে শিখিয়েছিলেন, তো এখন আমি ওটাই প্র্যাকটিস করছি। বলো তো কেন? আমি কম্পিউটার না একটু আধটু জানি, কিন্তু যেহেতু আমার নিজের কম্পিউটার নেই, কিনবো, কিন্তু আগে একটু শিখে নিচ্ছি। তো কিনবো। হ্যাঁ, তো এখন ওই যে কম্পিউটারটা একটু প্র্যাকটিস করছি, আর পিহুর কথাও ভাবছি। তো এই সময় আমি একবার বাবাকে ফোন করেছিলাম যে বাবা, পিহু কী করছে? তো বাবা বললো যে পিহু ঘুমাচ্ছে, ওর দিদা পাশেই শুয়ে আছে। তো যাই হোক, পিহু একদমই কান্না করেনি, খুবই আনন্দের সাথে দিদা দাদুর সাথে থেকেছে। যেটা আমি ভয় পাচ্ছিলাম যে মিমির বাড়ি গেলে তো দিদি দাদা থাকে, তো এখানে দিদা দাদুর সাথেও থেকেছে। তো এখন হয়ে গেছে কম্পিউটার। আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারলে আমি কতটা খুশি। তো এই সময়টুকু আমি দাঁতে দাঁত দিয়ে থাকি, যেহেতু আমাকে কিছু করতে হবে পিহুর জন্য। তো চলো, এখন বাড়ি পৌঁছে গেছি, বাড়িতে যাওয়া যাক। রিনি, কি করিস রে? তো চলে এসেছি বাড়ি। তো চলো গিয়ে যা। এই কি রে, কি করিস? এই যে দুই ডগি ববো করে সারাদিন দেখে, তা ববো করে। এইখানে আছে হলো পিহুর ক্যাডবেরি, এই যে। তো চলো পিহুর রিয়াকশনটা দেখবো, ঠিক আছে? চলো দেখ কি করে। দুটো এনেছি, দুটো দিব না, একটা দিব, দুটোই খাবে। চলো। সোনা, সোনা, আহা, সোনা, কি নিয়ে এসেছি? তুই আমাকে মিস করেছ? তুমি মিস, খাও খাও খাও। হামি দে, হামি দে, তাড়াতাড়ি হামি দাও। তুমি আমাকে মিস করনি একটু না? কোনটা কোনটা হয়েছে? ঠিক আছে, খাও খাও। ওই যে আঙ্গুর তুমি আমার কাছে শুয়েছিলে, আমার শোনাই যেন থাকা অভ্যাস আছে, তাই এখন আর কোথাও অসুবিধা হবে না। তারপর এসে বসছি, খুব দেরি করতেছিল। পরে বললাম স্যার আমি জায়গা তো একটু দেখাই দিল, বলে যে ঠিক আছে। খাও। ভালো মা, তুমি আমাকে মিস করনি? তোমাকে রেখে চলে গেছিলাম, সকালে যাইতে চলে এসেছে মাম্মা। খাও। ও আমাকে বলেছে তোমার কম্পিউটার আছে, তো দেখতেই তো পারছো, পিহু এখানে ক্যাডবেরি খাচ্ছে। তো দুটো ক্যাডবেরি এনেছি, তো দুটো একসাথে দিব না, ওর জন্য মাকে বললাম যে একটা লুকিয়ে রাখো। তো এখানে এই যে একটা খাচ্ছে, আর আমি একটু বাবার সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি আমি সামনে কম্পিউটার কিনবো, তো কম্পিউটার কিনবো না ল্যাপটপ কিনবো, ওটাই বাবার সাথে একটু আলাপ আলোচনা করছিলাম। তো চলো, পিহু এদিকে চকলেট খাক, তারপর আবার জামা কাপড় ছেড়ে ফিরে আসছি। প্যাম্পার শাড়ি আছে দিদা? প্যাম্পার শাড়ি দিয়েছিল? হ্যাঁ সত্যি? ভালো আছে? আমার তো কান্নই পেয়ে যায় তোমাকে দেখে গেলে। হ্যাপি? অ্যাপেল খেয়েছে? অ্যাপেল অ্যাপেল তুই কি চকলেটের অপেক্ষা করিস না তোর মায়ের অপেক্ষা করিস? চকলেটের অপেক্ষা করো, মাম্মার না। অবিউ বাচ্চা কোন
বাবা দৌড়ে গেছে, দৌড়ে এসে। এটা আমি ঠিক আছে। বলো কি বলছিলে, বলো। দাঁড়াও আমি করবো, তুমি কি করে করবে? আরে আমার বুলবুলি, বলো কে? আবার আবার চল এবার আমি, এবার মাম্মা ন করো, বলো। না, আরে আমার টিয়ে বলো বলো। দিদা 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 টুকুস করেছে এখানে। হাততালি হাততালি হাততালি। আমি আবার চোর হয়েছি, আবার আবার নাও করো। তো আরে এখানে বলবো তো, আমি কে হাত আসবে? ধুয়ে কে ভাত আসবে? খেয়ে আমার এসে বিহুর টুকুটাও সাথে উঠবে। খেলছি, কেননা মাছ দেবে, সারাটা দিন তো ছিলাম না, ওর জন্য এখন বিহুর সাথে অনেকটা আলু খেলছি। ভর্তা, আলু ভর্তা, আলু তারপর ভর্তা। বিহুকে পড়তে বসাবো। বলো 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 বলো। কোনটা মামা? বলো, তুমি বলো এটা কি? আমি বলবো। চোখে কি লাগলো, জল লেগেছে না? হ্যাঁ এটা কি? হ্যাঁ গ্রেপস। হ্যাঁ বই পায় না মা, এরকম করো। সিরিয়াল বলাইছি। হ্যাঁ মাঝখান থেকে টুকরাও করে ফেলছে বই। না না থাক, ইঁদুর খেয়ে নিয়েছে, থাক। থাক থাক। ইঁদুর খেয়েছে, থাক। তোমাকে আবার নতুন বই এনে দিবে মিমি। হ্যাঁ ফাঁকা দেখা যাক, ওটা ওর হাওয়া লাগবে, তাহলে গরম লাগবে না। নাও। ভাঁজ করে নাও, তাহলে আর ফাঁকা দেখা যাবে না। নাও বলো। আরে ছাত্রী বই ছিঁড়ে না। দিয়ে গেলা। হ্যাঁ বলো। হ্যাঁ মামি। তুমি সেই দিয়ে দাঁড়াও। দেখি দাঁড়াও। এখন পড়ো পড়ো হন। তোমার পড়া হয়ে গেছে? বই ঠই ছিঁড়ে দেখো, বই 2 টুকরো করে রেখে দিয়েছে। মামা, ও মামা তোমার পড়াশোনা হয়ে গেছে? মামা, এই মামা পড়াশুনো। মামা না, 2 হাত দিস কেন? তাহলে কেমন করে হবে? কেঙ্কারি হয়েছে, কেঙ্কারি 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 কেঙ্কারি। ও উঠে গেছে, এবার দুষ্টু বাজা। চলো এখন ঘুনো দিব, চলো। তো তোমরা তো দেখতেই পারলে কত পড়াশোনা করে আমার বিহু। তারপরে আমি স্যারেলাক খাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ বিছানায় শুয়ে এখন মনে হয় ভালো লাগছে মাম্মার বুকে একটু শুতে। তো বিহু না খুব ছোটোতেও এরকম করেই ঘুমাতো, তো এখন কিছুদিন যাবৎ এইভাবে ঘুমায় না। তো আজকে দেখি হঠাৎ আজকে এরকম করে ঘুমাচ্ছে, তো আমিও আর নামালাম না, এরকমভাবেই আমি বসে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো সারাটা দিন তো ছিলাম না, সারাদিন বলতে 2 ঘন্টার মতো থাকি না, আমার মনে হয় ও আমাকে মিস করে। তো তোমরা তো জানোই কতটা শান্তি লাগে বাচ্চা, মানে তোমার সন্তান তোমার কাছে থাকা, মানে পৃথিবী একদিকে সন্তান একদিকে। তো আমারও তাই। তো এখন বিহু ঘুম থেকে উঠে এই যে বিহুর ভাত ঠাত সব নিয়ে এসেছি। তো এখন একটু টিভি দেখতে দেখতে, না হলে একটু হ্যাবো দেখতে দেখতে ভাত খাবে। আর তারপরে আমরাও খেয়ে দিয়ে, বাবা মা আমি খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো। তো বিহুকে আগে খাইয়ে দিয়ে নিই, কারণ ভালোই রাত হয়ে গেছে। চলো। তো রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন ঢুকে পড়েছি মশারির ভিতরে, আর পিহু চলে গেছে দাদুর কাছে, ওইখানে ঘুমাবে। এটা প্রত্যেক দিনের রুটিন। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই। পিহু আসো, পিহু আসো পড়ে এই ঘরে।